হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সব্বার জামাই ষষ্ঠী কেমন কাটছে? আমার তো সকালটা দেখালাম আগের ব্লগে, খুব ব্যস্ততায় কেটেছে। আমরা মোটামুটি অফিস থেকে বাড়ি ফিরেছি 3টের দিকে। তো তখন ওই হালকা পাতলা কিছু খেয়ে আমরা একটা ভাত ঘুম দিয়েছি। তো এখন সন্ধ্যাবেলা, এখন আমরা হচ্ছে কেক কাটবো। একটা ছোট্ট করে সেই জামাই ষষ্ঠী কেকগুলো হয় না মিয়া অমরের, ওইগুলো আনা হয়েছে, ওই কেকটা কাটবো। আর মা তো প্রায় সন্ধ্যের হওয়ার একটু আগে থেকেই রান্না শুরু করে দিয়েছে। তো মায়ের রান্নাও প্রায় হয়ে এসছে। তো দেখি চলো মা কি কি রান্না করলো। মা কি রান্না করছো? এই যে চিকেন হুম, আর এই যে পমফ্রেট রান্না আচ্ছা। হচ্ছে, আর বাকি ইলিশটা বাকি আছে রান্না করতে, আর সব রান্না হয়ে গেছে। আচ্ছা, তো ভাজাভুজিগুলোও হয়ে গেছে? যে হ্যাঁ, সব ভাজাগুলো, হয়ে গেছে, সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখানে তোমার জামাইয়ের জন্য ওই লেগ পিসটা নাকি? হ্যাঁ, এটা দেখি। হ্যাঁ, কুশল তো মাটন খায় না, তাই জন্য কুশলের জন্য চিকেনই হয়। দেশি চিকেন, মুরগি। হ্যাঁ চিকেন যেহেতু হয় সেই জন্য একটু এরকম একটা ভালো লেগ পিস দিলে সে খুব খুশি হয় খেতে। তো বাকিটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই কেকটা কাটা হবে, তো সেই জন্য এটাকে একটু ডেকোরেশন করছি। কেকটা যদিও খুব ছোট, কিন্তু আজকে তো আমাদের বাড়িতে মেম্বারও খুব কম, শুধু আমি, মা আর কুশল। তাই জন্য এই কেকটা ছোট করেই আনা হয়েছে। আর ছোট থেকে দাদা ভাই বৌদি ভাই এরা তো শ্বশুর বাড়ি গেছে, তারও সেখানে জামাই ষষ্ঠী, সেই জন্য মেম্বার কম বলে এই ছোট্ট কেকটা আনা হয়েছে। আর এই কেকগুলো খুব ট্রেন্ডিং এখন, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে এরকম কেক বেরোয়, বেশ ভালো লাগে দেখতে। আর কেকটা মাছ শেপটা এত সুন্দর, দেখতে ভালো লাগছে, কিন্তু এখন মেল্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাটতে হবে। শুভ জামাই ষষ্ঠী। মাছটা দেখে না আমার কাটতে ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর দেখতে, তাই না? তুমি খাও, তুমি খাও মা, মাকে খাইয়ে দাও। খেতে খুব সুন্দর, খেতে সত্যিই খুব সুন্দর, বলো দারুণ, বলতে হবে মিয়া অমরকে দিয়ে। মাছের লেজাটা কিন্তু আমি খাবো, মাছের লেজা আমার বরাবরই পছন্দ। মাছের মুড়োটা জামাই খেতাম, মুড়োর কিছু নেই তো, মুড়োর তো শুধু চোখটা রয়েছে, ওই মুড়োটাই কুশলকে দাও, গোটাটাই ওকে দাও, ওকে নেবো। খাও খাও, পেটিগুলো তুমি খাও মা। তো এখন এই যে মা ভাতগুলোকে এখানে বেড়ে দিয়েছে, তরকারিগুলো মা এখন বেড়ে দিচ্ছে। এবার মা সবটা করে এগিয়ে দিয়ে গেছে এখানে। তো আমি এগুলোকে সব কটাকে একটু গুছিয়ে নিচ্ছি, একটু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কোথায় কোনটা রাখতে হবে, কোন খাবারটা কোন জায়গাটা। আচ্ছা, এখানে কি কি রান্না আছে তোমাদেরকে একবার বলি, একদিক দিয়ে বলি। হ্যাঁ, সাদা ভাত, আচ্ছা স্যালাড, সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, এটা কি কাঁকরোল ভাজা, কুদলি ভাজা, চিচিঙ্গে ভাজা, বড়ি ভাজা হলো। তারপরে ডাল, এটা মাস্ট আর ম্যান্ডেটরি একটা আইটেম, মানে বরের জন্য এটা থাকতেই হবে। আর তারপরে রয়েছে চিকেন, কুশল তো মাটন খায় না, চিকেন আর চিংড়ি মাছের এটা বাটি তরকারি, মানে সব দিয়ে ভাপা টাইপের করা। এটা রয়েছে পমফ্রেট, পমফ্রেটের ঝাল, আর এটা তো সর্ষে পাবদা, এটা সর্ষে ইলিশ, এখানে রয়েছে চাটনি, মিষ্টি আর পাঁপড়। তো সেম আমারও রয়েছে, ওরও রয়েছে। দেখ, মা প্রচুর কষ্ট করে এগুলো সমস্ত রান্না করেছে, আর এখন আমাদের খাওয়ার পালা। তো আমরা এখন আমাদের জামাই ষষ্ঠীর মহা আয়োজনে বসে গেছি। তোমাদেরকে তো সব রান্নাগুলো বললাম, আজকে আমাদের আয়োজন। তো আমার মা ভীষণ কষ্ট করে সন্ধ্যে থেকে পুরো একা হাতে রান্না করেছে, পুরোটাই একা ঘেমে একদম এক কাণ্ড আজকে রান্না করতে গিয়ে। তো এই হচ্ছে আয়োজন, এখন আমাদের খাওয়ার পালা। আর আজকে আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, আমার শাড়ির সাথে ওর জামার কালারটা ম্যাচ হয়ে গেছে, একদম ম্যাচ হয়ে গেছে। তো চলো এখন খেতে হবে, মা ওকে খাইয়ে দেবে হয়তো, খেতে পারে।
আমাকে একজন খেতেও বললো না। আমি যাবো। না না না, ঠিক আছে ঠিক আছে। এই পটল ভাজাটা সম্বন্ধে বলি, এই পটল ভাজাটা না এইরকম ভাবে আমি ছোট থেকে দেখে আসছি, মানে আমার জ্ঞান করা থেকে দেখে আসছি আমার মা এভাবেই পটল ভাজে, মানে এই ধারগুলোকে এরকম সুন্দর করে কেটে পটলটা ভাজে। এতে করে কি হয়, পটলটা দেখতে খুব ভালো লাগে আর ভেতরে সুন্দর সেদ্ধ হয়, কিন্তু পুড়ে যায় না আর খুব ভালো লাগে, ইউনিক দেখতে লাগে। তো এই পটল ভাজা আমাদের বাড়িতে যে কোনো খাওয়া দাওয়ার পারপাস থাকলে এটা একদম থাকবেই থাকবে একটা জিনিস। নতুন প্রথমে উঠে